হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটা যেটা এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম যে অডিও ভিডিও পিছন দিক দিয়ে যে এই যে অডিও লাইনগুলো ইনপুট বা আউটপুট থাকে, আবার এইখানে দেখুন একটা চিপের বোর্ড লাগানো আছে, তো এইখান থেকেও একটা থাকে, তো সেইটা সুইচের মাধ্যমে কানেকশানগুলো করা থাকে। তো এইখানে আমি সেইটার প্রসেসটা দেখাচ্ছি। দেখুন এইখানে কিভাবে থাকে। এখানে দেখুন এইখান থেকে দুটো অডিও আউট বেরিয়েছে, এই যে প্রি অ্যাম্পলিফায়ার থেকে এই যে এটা বেরিয়েছে, এটা বেরিয়ে এইখানে এসে দেখুন এই সুইচটাতে পৌঁছেছে। দেখেছেন, এই সামনের সুইচের সামনের পোর্শনে পৌঁছেছে। আমি একটু পরিষ্কার করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, এবার দেখুন এইখানে এই সামনের কানেকশানটা এই যে লাল আর কালো দেখেছেন, এইখান থেকে এসছে অ্যাম্পলিফায়ার থেকে, এই যে এই দুটো লাইন, এইটা এসে সরাসরি এইখানে ঢুকেছে। দেখুন সুইচের এই প্রথম দুটো প্রান্তে এইটা ঢুকে গেছে, এইটা প্রথম দুটো প্রান্তে ঢুকেছে। মাঝখানের দুটো পয়েন্ট দেখুন, এই যে মোটা দুটো ব্ল্যাক আছে দুদিক থেকে, দেখতে পাচ্ছেন এই যে দুটো লাইন, এই দুটো লাইন গিয়ে দেখুন এটা এসে এই অডিও বোর্ডের ভিতরে ঢুকে গেছে। বাকি পিছনের যে দুটো আছে, এই যে পিছনের এই যে দুটো আছে, ওই যে সাদা এবং এইটা হচ্ছে ব্লু নীল, তো এই দুটো লাইন এইখানটায় এসে পিছনে দেখুন এই যে অডিও লাইন আছে অক্সিলারি, এইখানটায় এসে ঢুকে গেছে। তো এইখানটায় সবগুলো পিনকে একসঙ্গে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে, অর্থাৎ সবগুলো পিন কিন্তু ইনপুট হবে, এটা হচ্ছে এর সিস্টেমটা করা হয়েছে। আবার এইখানে একটা মাইকের জ্যাকটা করা হয়েছে, যেটা এইখানে পিছন দিক দিয়ে দেখাচ্ছি, এই যে মাইক্রোফোনের জ্যাক করা আছে, এইখান থেকেও ইনপুট করা হবে। তো এখন কাস্টমার চাইছে যে এইখান থেকে একটা প্রি অ্যাম্পলিফায়ারের জন্য আউটপুট হবে, দিয়ে অন্য একটা মেশিনে চালাবে সে, মানে এইখানকার সিগন্যালটা নিয়ে অন্য মেশিনে দিয়ে সেইখানে সে চালাবে। আবার কোনো সময় ইচ্ছা করলে সে এইখান থেকেও লাইন নিয়ে এটা ইনপুট করবে, আর এটা আউটপুট হবে। এই আউটপুটের এই চারটা আউটপুট হবে, আর এই দুটো ইনপুট হবে। এইখান থেকে কোনো সময় সে সিগন্যাল ইনপুট করেও এইখান থেকে চালাতে পারে। ভিতরের যে 4440-এর দুখানা আইসি আছে, এইটা থেকে আউটপুট করে সে স্পিকারে লাগিয়েও শুনতে চাইছে। তো আমি এই কানেকশানটা কিভাবে করব সেইটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি এটাকে কাগজে ড্রয়িং করে আপনাদেরকে দেখাই, আর তারপরে আমি এটা এইখানে সেটা কিভাবে করলাম সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে কাগজ পেন নিয়ে আসি, সেটা আমি আপনাদেরকে হাতে নাতে দেখিয়ে দিই কিভাবে কাজটা করা হবে। আমি একটা খাতা নিয়েছি, এবারে এইখানে আমি ড্রয়িং করছি, দেখুন। তো আমি প্রথমে এইখানে আমাদের 4440-এর যে অডিও বোর্ডটা আছে, আমি এইখানে প্রথমে এই অডিও বোর্ডটা করে নিলাম। এটা দুখানা আইসি এইখানে লাগানো আছে, আর এইখানে এই দুখানা আইসি লাগানো আছে। এটা হচ্ছে 4440, আমি লিখে দিচ্ছি 4440 যাকে বলা হয়, অনেকেই বলে। তো যাই হোক, এটা দুটো আইসি, এইখান থেকে স্পিকার আউটপুট হবে, আবার এইখান থেকেও এই একটা স্পিকার আউটপুট হচ্ছে, এই দুখানা স্পিকার থাকছে আমাদের। আচ্ছা, তো এবার এইখান তো সাপ্লাই দেওয়া থাকবে, একটা 12 ভোল্টের একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এটা 12 ভোল্ট দেওয়া থাকলো। এইবারে যেটা সিগন্যাল আমাদের এইখানটা থেকে সিগন্যাল ইনপুট হচ্ছে, এই হচ্ছে দুটো সিগন্যাল ইনপুট হচ্ছে, আর একটা গ্রাউন্ড হয়ে যাচ্ছে মাঝখানের পিনটা, এখানটায় এসে এটা আমি গ্রাউন্ড করে দিলাম। এইবারে এই ঘটনাটা কি ঘটবে, আবার এদিকে সুইচ থাকবে, আমি সুইচটা নিচে করে দিচ্ছি। সুইচটা আমাদের 1 2 3, 1 2 3, এই সুইচটা করলাম। এবার এই সুইচটার এই দুটো একটা হবে, যখন এই সুইচ পুশ করা হবে তখন এই 1 2 3, 1 2 3। আচ্ছা,
এটা একটা সুইচের অংশ গেল। এবার পিছনের দিকের যে পয়েন্টটা থাকে, পিছনের দিকে মোট পয়েন্ট থাকে 3 3 6টা। আমি একবার দেখিয়ে দিই, এই যে 3 3 6টা পয়েন্ট আছে। আমি এইখানটায় 6টা পয়েন্ট রাখলাম, এই যে 1 2 3 1 2 3 এটা। এবারে এই 6টা পয়েন্ট দেখুন, এই 6টা পয়েন্ট হয়ে গেল। এই 6টা পয়েন্টের নেগেটিভগুলোকে আমি সবগুলোকে একসঙ্গে অ্যাড করে দিচ্ছি, সাইডগুলোকে একসঙ্গে অ্যাড করে এটা সবগুলো একসঙ্গে জয়েন্ট করে আমি সাইডে এটাকে এই গ্রাউন্ড করে দিলাম, হয়ে গেল। এইবারে এর কানেকশানগুলো কিভাবে করছি সেটা দেখুন। তো আর একটা জিনিস দেখিয়ে দিই, যেটা হচ্ছে চিপ থাকছে আমাদের এখানটায়, চিপ মেশিন থেকে। এটা চিপের একটা অংশ আমি এঁকে নিই। এটা হচ্ছে চিপ প্লেয়ার, এটা হচ্ছে চিপ প্লেয়ার CHI, এটা হচ্ছে চিপ প্লেয়ার। তো এটার এখান থেকে একটা 5 ভোল্ট থাকবে, এটা হচ্ছে পজিটিভ আর এটা নেগেটিভ, এটা 5 ভোল্ট। আর এর সিগন্যালটা আউটপুট হবে এইখান থেকে, আর এর মাঝখানের অংশটা থাকবে গ্রাউন্ড, ঠিক আছে। এবার এর এই দুটো বেরিয়েছে, তাহলে কানেকশানটা কিভাবে হবে সেটা এবার করি। তো প্রথমে চিপ, আমি যদি চিপটাকে সামনের দিকে রাখতে চাই তাহলে আমাদের কি হবে না, এই অংশটা এটা এলো, এটা এখান থেকে এসে আমরা 1 নম্বরে তাহলে দেবো, যেহেতু সামনের দিকে থাকবে। তাহলে আমি 1 নম্বরে এটা এইখানটায় ঢুকিয়ে দিলাম। এবার 2 নম্বরটাকে নিয়েছি এখান থেকে, এইটা এসে এই 2 নম্বরে এই ঢুকিয়ে দিলাম, হয়েছে। তাহলে আমরা চিপের অংশটা সামনের দিকে ঢুকিয়ে দিয়েছি। এইবারে পিছনের অংশটা, যখন পিছন দিক দিয়ে সাউন্ড আসবে তখন কি, পিছনে ধরুন মোবাইল থেকে যদি চালানো হয় তাহলে সেই দিক থেকে, তাহলে আমরা এইখানে এটা নিচ্ছি, এই পার্টটা নিচ্ছি। এইটা নিয়ে আমরা প্রথমে এটা নিয়ে এসে আমরা এইখানে পিছনের দিকে দিয়ে দিলাম 3-এ। আবার এইটা নিয়ে এসে এইটা এখানে নিয়ে এলাম এদিক থেকে, এটা এখান থেকে নিয়ে এসে এটা একটা জাম্পার দিলাম, আবার একটা জাম্পার দিয়ে এই ঢুকিয়ে দিলাম। তাহলে আমাদের ঘটনাটা কি ঘটলো, এটা হচ্ছে অডিও ইন, আমি অডিও ইন করে দিলাম। তাহলে এই অডিও ইনটা আমাদের 3 নম্বর পয়েন্টে ঢুকে গেল। এইবারে যে এখানে যে অডিও সেকশনটা আছে, এটা এখানে যে আইসি বসানো আছে এটা 12 ভোল্ট দিয়ে, সেইটা আমি যদি নিয়ে আসি, সেইটা আমি প্রথম পার্ট এইটা নিয়ে এলাম, এটা এখানটায় নিয়ে এসে এই 2 নাম্বার পয়েন্টে এসে এই জয়েন করলাম, আর এইটা নিয়ে এসে এখানে 2 নাম্বারে জয়েন্ট করে দিলাম। এবার বুঝে গেছেন ব্যাপারটা? তাহলে ঘটনাটা কি ঘটছে, আমাদের যখন পিছনের পয়েন্টে দেওয়া হচ্ছে সিগন্যালটা, মানে মোবাইল টু বা টিভি থেকে বা কোনো অন্য জায়গা থেকে এখানে ঢোকানো হচ্ছে কানেকশানটা পিছনে, তখন কি হচ্ছে না, এই 3 নম্বরের সঙ্গে এখানটায় পৌঁছে গেল। তখন সুইচটা যখন পুশ করে দেওয়া হচ্ছে পিছনের দিকে, তখন কি হচ্ছে 2 এবং 3 অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে এই সিগন্যালটা 3-এর সঙ্গে 2-এ আসছে, 2 থেকে বেরিয়ে গিয়ে এটা এসে এই অডিও বোর্ডে পৌঁছে গেল, ওকে। আবার এদিক থেকে দেখলেও এই নিচেরটা থেকে এলো, এইটা এসে ঘুরে এসে এই 3-এ পৌঁছলো, 3-এর সঙ্গে 2-এর জয়েন্ট হলো, সেই সিগন্যালটা এসে এইখানে অডিও সেকশনে পৌঁছে গেল, স্পিকার দিয়ে বেরিয়ে গেল, হয়েছে। আবার যখন এই সুইচটা সামনের দিকে থাকবে তখন কি হবে, তখন এইখান থেকে এই সিগন্যালটা এসে এখানে 1 নম্বরে পৌঁছবে, তখন 1 এবং 2 জয়েন্ট হবে। তাহলে এই সিগন্যালটা 1-এর সঙ্গে বেরিয়ে গিয়ে পৌঁছে গেছে, তখন কিন্তু 3-এর সঙ্গে 2 আর নেই, এইটা একবার 1-এর সঙ্গে 2-এর হবে অথবা 2-এর সঙ্গে 3 হবে। এই সুইচটা যখন ভিতরের দিকে থাকবে তখন 2 থেকে 3 হবে, আর যখন সামনের দিক থেকে থাকবে তখন 1 থেকে 2 হবে। আর একটা যে সিগন্যাল আছে এটা এসে এইখানটায় 1-এ ঢুকলো, আর এটা 2 থেকে বেরিয়ে গিয়ে এই চলে গেল, দিয়ে এইখানটা আউটপুট হয়ে গেল। এই হচ্ছে সিস্টেম। তো এই তো গেল সিগন্যালটা দুটো ইনপুট হওয়ার ক্ষেত্রে। কিন্তু কাস্টমার যেটা চাইছে যে তার এইখান থেকে যেন সে অন্য একটা মেশিনেও কানেকশান করবে, যে সিগন্যালটা এইখানটায় সে বেরোবে সেটা যেন অন্য মেশিনে আউটপুট হয়। তো সেইটা আমরা কি করে করব, তাহলে সেইটা নিতে গেলে আমাদেরকে এইখানে সরাসরি
এই যে 2 নম্বর পয়েন্ট আছে, এই 2 নম্বর পয়েন্ট থেকে আমরা এইখানে এই 4টাকে অ্যাড করে দিলাম, এই দুটোকে অ্যাড করছি, আবার এই দুটোকেও অ্যাড করে দিচ্ছি। এবার এইটা থেকে নিয়ে এসে আমরা এখানে 2 নম্বর পয়েন্টে ঢুকিয়ে দিব। দেখুন এইখানে নিয়ে এসে এই 2 নম্বর পয়েন্টে লাগিয়ে দিলাম। আবার এইটা থেকে এটা নিয়ে এসে এইটা এখান থেকেও নিয়ে এসে এই আসছি, এটা এখানে জাম্পার দিয়ে দেখুন এটাও 2 নম্বর পয়েন্টেই লাগিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে আমাদের, না আমি যেই সিগন্যালটা দিই না এখানে, যদি পিছনের দিক থেকে যেটা দেওয়া হয়েছে পিছনের এই হোলটা থেকে যখন পুশ করা হচ্ছে, মানে পিছনে সে মোবাইল থ্রু হোক অথবা টিভি থ্রু হোক বা যে কোনো দিক থেকে যখন পিছনে দেওয়া হচ্ছে এই সিগন্যালটা, তখনই কিন্তু এই সিগন্যালটা এখানে পৌঁছাচ্ছে, আমরা 2 থেকে এটা আউটপুট হয়ে যাচ্ছে। আবার যদি আমি চিপ থেকে চালাচ্ছিও, চিপ থেকে যখন দিচ্ছি তখনও কিন্তু আমার 1 থেকে 2 পাচ্ছে, তখন যে সিগন্যালটা সামনে থেকে আসছে সেটাও এই থেকে বেরিয়ে যাচ্ছে, এই পর্যন্ত বেরিয়ে আসছে। তাহলে আমরা এইখানটা যদি দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের কানেকশানগুলো ওকে হয়ে যাবে। তো আসুন তাহলে আমি এটা কাজটা করি, কিভাবে হচ্ছে আমি সেটা সরাসরি এইখানে আমি করে দেখাচ্ছি। তো প্রথমে যেটা দেখুন, এই সুইচটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে এবং ডিস্টার্বও আছে, এই সুইচটা আমি চেঞ্জ করব। এবং পিছনের দিকের যে এইটা যে দেখছেন এটাও অনেকটা রাস্ট পড়ে গেছে, সেই জন্য এটাও আমি চেঞ্জ করে দেবো। তো এইটা আমি আগে চেঞ্জ করে নিই, তারপরে আপনাদেরকে দেখাই আমি কিভাবে কাজটা করছি। এইবারে আমি কানেকশানগুলো দেখাচ্ছি, ভালো করে একটু দেখে নিন। দেখুন আমাদের বলেছিলাম আমি দুটো কালো হচ্ছে অডিও, মোটা দুটো কালোর সঙ্গে আমি লাইনটা জয়েন্ট করেছি। এখানটা দেখুন একটা সাদা আছে কালোর সঙ্গে, এই যে একটা সাদা আছে, আর একটা আছে এদিকে এই যে ব্লু আছে, দেখেছেন এই সাদা আর ব্লু, এই সাদা ব্লুটা গিয়ে এইখানটায় লেগেছে। পিছনের দিকটা আমি সম্পূর্ণ গ্রাউন্ড করে দিয়েছি, পিছনের যে 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট গ্রাউন্ড করেছি। বাকি এইদিকে দেখুন এই সাইডের পয়েন্ট একটা, আর এটার সঙ্গে একটা গ্রিন পয়েন্ট, এই ব্লু পয়েন্ট, এটা একটা জয়েন্ট করেছি। আবার রেডের এই পয়েন্ট একটা আর এই পয়েন্ট একটা জয়েন্ট করেছি। এবার তার সঙ্গে এই একটা সাদা জয়েন্ট করেছি, আর এইদিকে ব্লুর সঙ্গে একটা এই যে ব্লু জয়েন্ট করেছি, দেখেছেন। এইটা নিয়ে এসে আমি এখানটায় অডিওর সঙ্গে অ্যাড করে দিয়েছি, যেটা অডিও বোর্ড, এই বোর্ডটা থেকে যেটা এসেছে সেটার সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি। এই যে ভিতরে দেখতে পাচ্ছেন দুটো কালো মোটা লাইনটা আছে, এই যে দুটো কালো মোটা লাইন, সেটা এসে এখানটায় পৌঁছেছে। আচ্ছা, এইবারে কি হয়েছে, চিপের যে লাইনটা আছে, চিপের যেটা দেখছেন এটা এখান থেকে দেখুন, এই যে দেখুন এটা হচ্ছে অডিও লাইন, এই ভিতর থেকে বেরিয়েছে। তো এটা এখান থেকে বেরিয়ে এসে দেখুন লাইনটা এসে অলরেডি আমি সামনের দিকে লাগিয়েছি, এই যে দুটো সামনের দিকে লাইন আছে এইখানে লাগিয়েছি, আর পিছনের দুটো লাইন নিয়ে এইটা আমি এদিকে লাগিয়েছি, এই যে এটা লাগিয়ে দিয়েছি। তাহলে আমি এবার একটু দেখাই দূর থেকে কিভাবে কানেকশানটা হলো। আমাদের এইখান থেকে এই লাইনটা এসছে, এইটা এসে আমাদের পিছনে লেগেছে সুইচের পিছনের দিকটাতে, আবার সামনের দিকটাতে গিয়ে এটাই গিয়ে আমাদের এই যে লাইনটা দেখুন, এই লাইনটা দিয়ে গিয়ে আমাদের চিপের বোর্ডে লেগেছে। এবার মাঝখানের এই সুইচটা থাকলো, সুইচটা যেদিকে যাবে সেদিকে কাজ হবে। তাহলে বুঝতে পারলেন কানেকশানটা কিভাবে হয়েছে। তাহলে আমাদের পিছনের দিকটা যদি দেখাই, আমাদের এই দিকটা হচ্ছে সিগন্যাল ইনপুট হবে, যেটা মোবাইল থেকে হোক বা টিভি থেকে হোক বা অন্য যে কোনো থেকে, এই দিক থেকে সিগন্যালটা ইনপুট হবে, যেহেতু এইখানটায় দেওয়া আছে, এটা দেখেছেন এই লাইনটা দেওয়া আছে। আর বাকি এই 4টা থেকে সিগন্যালটা আউটপুট হবে, যেহেতু আমাদের আউটপুট লাইনটা মাঝখানে আছে, ঠিক আছে, এটা আউটপুট হবে। ব্যাস এই কানেকশানটা হয়ে গেল, এবারে কাজটা ওকে হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানটায় শেষ করছি, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।